একটা ওভারভিউ দিয়ে আমরা কিছু এক্সাম্পলের দিকে যাব আর কি, এবং অন্য কোনো টপিকের দিকে আমরা মুভ করব আর কি। সো লজিক গেটটা হচ্ছে কি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা কালকে যেটা বললাম যে আমাদের যেই সব আইসি গুলা আমাদের ডিজিটাল সার্কিটের জন্য তৈরি করতে হয় সেগুলোকে আমরা আসলে লজিক গেট বলতেছি। ডিজিটাল আইসির আরেকটা নামই হচ্ছে কি আসলে লজিক গেট আর কি। তো এই লজিক গেট গুলো আমাদের আসলে কয়েক রকমের হয়ে থাকে, বেসিক লজিক গেট, ইউনিভার্সাল গেট এবং আদার লজিক গেট। বেসিকের মধ্যে আছে হচ্ছে কি আমাদের এন্ড গেট, বেসিকের মধ্যে আছে হচ্ছে কি আমাদের এন্ড গেট, নট গেট এবং নর গেট, অর গেট। আর ইউনিভার্সালের মধ্যে ন্যান্ড গেট এবং নর গেট। আর স্পেশাল টাইপ অফ গেট যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর। ঠিক আছে। সো এন্ড গেট মানে হচ্ছে কি আমাদের ও হচ্ছে কি একটা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করবে, ঠিক আছে, জাস্ট আমাদের ইনটু করে দিবে আর কি ভ্যালু, এবং সেটাকে যদি আমাদের সিম্বলটা হচ্ছে কি এরকম, এবং সেটাকে যদি আমি আউটপুট এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করি তাহলে a ডট বি, সেটা আমাদের দুই ইনপুট বা তার অধিক ইনপুট হইতে পারে। এবং এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়া যদি সবগুলা ইনপুট আমাদের হাই হয়ে যায় তাহলে আমাদের আউটপুট হাই হবে, আদারওয়াইজ তোমার যে কোনো ক্ষেত্রে সেটা আসলে লো থাকবে আর কি। সো আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে আসলে জিনিসটাকে ভেরিফাই করতে পারি, এবং টাইমিং ডায়াগ্রামের মাধ্যমেও জিনিসটাকে আসলে ভেরিফাই করতে পারি। এবং দুইটা জিনিসই আমি কালকে তোমাদের যখন ল্যাবে থিওরি বুঝাইছি তখনই আসলে বুঝাই দিছি আর কি সুন্দর মতো করে। এই জন্য আজকে আর আমি এর মধ্যে যাচ্ছি না আর কি, হয়তোবা অন্য কোনো একটা এক্সাম্পল প্র্যাকটিস করা যেতে পারে আর কি আজকের জন্য আর কি। আমার মনে হয় সেটাই করি, একটা এক্সাম্পল প্র্যাকটিস করি আমরা, দেখি জি তোমাদের স্যার। কি অবস্থা। এইখানে মনে করো যে আমি একটা 3 ইনপুট এন্ড গেট দিলাম, 3 ইনপুট এন্ড গেট। 3 ইনপুট এন্ড গেটের জন্য আমি 3 ইনপুট এন্ড গেট হবে অবশ্যই তোমার এরকম কিছু, ঠিক আছে। এই 3 ইনপুট এন্ড গেটের জন্য প্রথম কোশ্চেনটা আমাদের হচ্ছে গিয়ে একটা ট্রুথ টেবিল ডেভেলপ করতে হবে আর কি। সো প্রথম কোশ্চেনটা যদি এইভাবে দেই যে ডেভেলপ এ ট্রুথ টেবিল অফ 3 ইনপুট এন্ড গেট। সো এটা তোমরা করতে পারো কিনা একটু দেখো, আমি 1-2 মিনিট সময় দিলাম, তোমরা নিজেরা ট্রাই করো, ট্রাই করে আমাকে একটু দেখো বুঝতে পারছো। সো নেক্সটে আমরা আগাই আর কি। সো এই আমাদের এন্ড গেট ছিল, এন্ড গেট দিয়ে আসলে এই প্র্যাকটিস গুলো আমরা একটু করে ফেললাম। সো ট্রুথ টেবিল এবং টাইমিং ডায়াগ্রাম দুইটাই আশা করি তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে আর কি। সো এই স্লাইডের মধ্যে আসলে দুইটা এক্সাম্পল ছিল। একটা এক্সাম্পলের প্রথম পার্টটাকো হচ্ছে ডেভেলপ দ্য ট্রুথ টেবিল ফর 3 ইনপুট এন্ড গেট, যেটা এই মাত্র আমরা করে ফেললাম। আর একটা এক্সাম্পল এখানে বলা আছে যে ডিটারমাইন দ্য টোটাল নাম্বার অফ পসিবল ইনপুট কম্বিনেশন ফর এ 4 ইনপুট এন্ড গেট। সো ডেফিনেটলি এটা আমাদের 2 টু দি পাওয়ার n যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী হবে। n এর ভ্যালুটা এখানে বলা আছে হচ্ছে গিয়া 4, তার মানে আমার রেজাল্ট আসবে হচ্ছে গিয়া 16। ইনপুট কম্বিনেশন কয়টা হবে আর কি। সো 4 ইনপুট এন্ড গেটের জন্য আমার ইনপুট কম্বিনেশন হবে হচ্ছে গিয়া 16টা আর কি। সো খুব ইজি একটা এক্সাম্পল আর কি। এই এক্সাম্পলটা আমি পিক করছি হচ্ছে কি তোমাদের ডিজিটাল ফান্ডামেন্টাল যে বইটা আছে সেই বইয়ের থেকে। সেই বইতে কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা যদি বইটা একটু দেখো অনেকগুলো এক্সাম্পল দেখতে পাবা তুমি, মোটামুটি 20টার মতো এক্সাম্পল করা আছে আর কি। সো 20টা এক্সাম্পল গুলা যদি তুমি বইয়ের গুলাই যদি তুমি একটু অবজার্ভ করো, এখান থেকে তোমার কিন্তু একটা আইডিয়া হবে যে কোশ্চেনটা কিরকম হইতে পারে আর কি। নেক্সট এটা আমি নিছি হচ্ছে কি ডিজিটাল ডিজাইন বই থেকে, টাইমিং ডায়াগ্রামের এক্সাম্পল গুলো আছে আসলে ডিজিটাল ডিজাইন বইতে আর কি। তো ওই বই থেকে আমি আসলে নিছি, এখানে যে 3 ইনপুট এন্ড গেটের একটা এক্সাম্পল আর কি। এখানে দেখো তোমার টাইমিং ডায়াগ্রামটা আসলে ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে আর কি, বাট এটা রেজাল্টটাও আমাদের মতোই দেখা যাচ্ছে যে দুইটা হাই হবে আর কি, বাকিগুলো হচ্ছে গিয়ে লো থাকবে আর কি। সো তোমাকে এইভাবে দাগ টেনে নিয়ে আমরা একটু আগে যেভাবে করলাম সেভাবে করতে হবে আর কি। তো এই মোটামুটি আসলে আমাদের এন্ড গেটের এক্সাম্পল, এইভাবে করে আমাদের আরো যেসব গেট আছে সেসবের এক্সাম্পল গুলো বইতে দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এন্ড গেটের পরে আছে আমাদের অর গেট। অর গেট আমরা বলছিলাম যে এটা হচ্ছে কি আমাদের লজিক্যাল এডিশন। এখানে আমাদের জাস্ট হচ্ছে কি বুলিয়ান এডিশনের যে রুলস অনুযায়ী আমাদের এখানে জাস্ট হচ্ছে কি অ্যাড হবে, এই জন্য এটার আউটপুট এক্সপ্রেশন হচ্ছে কি আমাদের a প্লাস বি। এবং এটার জন্য ট্রুথ টেবিল, টাইমিং ডায়াগ্রাম সবকিছুই আমাদের এখানে রেডি করা আছে এবং গতকাল আমরা দেখছি। এবং তোমরা যখন ল্যাবটা করবা, ল্যাবের করার সাথে সাথে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে যে ট্রুথ টেবিলটা কিরকম হচ্ছে আর কি। এটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে আমাদের যখন আসলে সবগুলা ইনপুট 0 হয় তখনই শুধুমাত্র আমার আউটপুট 0 হবে, আদারওয়াইজ কিন্তু এটা সবসময় হাই থাকবে আর কি।
অর গেটের ক্যারেক্টারিস্টিক্স যদি আমি জিজ্ঞাসা করি তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকমই আর কি। নট গেটের ছিল, নট গেটটা সম্পূর্ণ ছিল আমাদের কমপ্লিমেন্ট একটা গেট। এইখানে আমাদের কমপ্লিমেন্টে আমি ভ্যালু পাবো, আমি 1 দিলে 0 বা 0 দিলে 1 পাবো, এরকম একটা কমপ্লিমেন্টারি গেটটাকে আমি হচ্ছে গিয়ে নট গেট বলতেছিলাম, যার আরেকটা নেম হচ্ছে গিয়ে ইনভার্টার গেট আর কি। তো এটা আমাদের, আমি বলছিলাম যে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে বাবলটা। সো তুমি যেখানে বাবল দেখবা তার মানে বুঝবা যে সেটা হচ্ছে গিয়ে তোমার নট হয়ে যাচ্ছে অপারেশনটা আর কি। সো এটারও আমাদের ট্রুথ টেবিল টাইমিং ডায়াগ্রাম আছে, এখানে উল্লেখ করা আছে, আশা করি তোমরা দেখছো বা দেখবা আর কি। তারপরে আমরা মুভ করছিলাম আসলে ইউনিভার্সাল গেটে। এই বেসিক লজিক গেট গুলো দিয়ে আসলে ইউনিভার্সাল গেট তৈরি করা হয়, কিন্তু ইউনিভার্সাল গেটের আবার নিজস্ব একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে গিয়ে এই গেট দিয়ে আমরা যে কোনো ধরনের সার্কিট ডিজাইন করতে পারি, যে কোনো ধরনের এক্সপ্রেশনকে আমরা আসলে সার্কিটের মধ্যে নিয়ে আসতে পারি আর কি। তো এন্ড গেটকে আমরা আসলে ডেভেলপ করি হচ্ছে গিয়া, ন্যান্ড গেটকে আসলে ডেভেলপ করি আমরা এন্ড এবং নটের সমন্বয়ে, আমাদের দুইটা সমন্বয়ে আসলে ন্যান্ড গেট তৈরি হয়। এই জন্য এক্সপ্রেশনে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে এ বি, তার পুরাটার উপরে বার। আমি কালকেই বলছিলাম যে পুরাটার উপরে বার যদি না দাও তাহলে এটা কিন্তু ভুল হবে, ইন্ডিভিজুয়ালি যদি বার দাও তাহলে হচ্ছে গিয়ে এটা কিন্তু হবে না আর কি, সেটা সঠিক হবে না আর কি। ন্যান্ড গেটটা সম্পূর্ণই আমাদের এন্ড গেটের অপোজিট, আসলে কমপ্লিমেন্ট আকারে কাজ করে আর কি। ওটা ট্রুথ টেবিল আর এটার ট্রুথ টেবিল যদি মিলাও দেখবা যে একদমই একজন আরেকজনের অপোজিট আর কি। তো অবভিয়াসলি তোমার ন্যান্ড গেট দিয়েও আসলে ট্রুথ টেবিল ডেভেলপ করা পসিবল, অপারেশনের উপরে ডিপেন্ড করে আসলে ট্রুথ টেবিল যে কোনো কিছুই হতে পারে আর কি। আমরা যে এক্সাম্পলটা একটু আগে করলাম এ বি সি, সেটা যদি এখন আমি ন্যান্ড গেট দ্বারা করি, তার মানে জাস্ট এটার অপোজিট হয়ে যাবে, যেই দুইটা হাই ছিল সেই দুইটা এখন হয়ে যাবে লো, আর যেগুলো লো ছিল সেগুলো হয়ে যাবে হাই টাইমিং ডায়াগ্রামে আর কি। সো টাইমিং ডায়াগ্রামটা তখন আসলে ডিফারেন্ট হয়ে যাবে আর কি। সো পরীক্ষার সময় এরকমও হইতে পারে, একটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে আমি বললাম যে এটা আসলে কোন ধরনের লজিক গেটের আসলে টাইমিং ডায়াগ্রাম আর কি। ঠিক আছে, ছোট্ট কোশ্চেন তোমার থাকতেই পারে আর কি 1 নম্বরের জন্য আর কি। তখন তোমাকে টাইমিং ডায়াগ্রাম দেখে বুঝতে হবে এটা আসলে কোন গেটের সাথে আসলে মিলে যাচ্ছে আর কি। সো এরকম কোশ্চেন পরীক্ষা আসতে পারে আর কি। তারপরে আমরা দেখছি নর গেট। নর গেট হচ্ছে কি আমাদের অর গেট আর নট গেট দুইটা সমন্বয় আসলে আমরা তৈরি করি, এবং এটার অপারেশনটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে আমাদের অর গেটের আসলে অপোজিট আর কি। এখানে যে টাইমিং ডায়াগ্রাম আমাদের ট্রুথ টেবিলটা দেওয়া আছে, এবং এখানেও আমাদের টাইমিং ডায়াগ্রামটা আগের মতোই আসলে উল্লেখ করা আছে আর কি। তারপরে ছিল হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট, দুইটাই আমরা কালকে এক্সপ্লেন করছি এই সার্কিটটা কিভাবে আসছে। কালকে আমরা দুইটা ক্লাসেই D1 এবং D2 দুইটা ক্লাসেই কিন্তু আমি আলাদা আলাদা ভাবে পড়াইছি, তখন আলাদা আলাদা ভাবে বুঝাই দিছি যে একটা সার্কিট কিভাবে আমরা আসলে ড্র করি, এবং এই সার্কিটটা আমরা কিভাবে ড্র করছি সেই জিনিসটা আসলে বুঝাই দিছি। অপারেশন ওয়াইজ আমরা আসলে সার্কিটটাকে ড্র করছি আর কি। অপারেশন এখানে আমাদের এন্ড গেট আছে, এখানে এন্ড গেট আছে, দেন আমার কি হয়েছে অর হয়েছে আর কি। সো দুইটা এন্ড এর অপারেশন করার পর আমি অর এর অপারেশন করছি আর কি, সেটা মিলে আমাদের আসলে এক্সক্লুসিভ অর গেট হয়েছে আর কি। এক্সক্লুসিভ অর গেটের অপোজিটটা হচ্ছে কি এক্সক্লুসিভ নর গেট। এটার আউটপুট এক্সপ্রেশন আর এটার আউটপুট এক্সপ্রেশন কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, আর এটা হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। সো দুইটা কিন্তু ডিফারেন্ট। এরকম আউটপুট এক্সপ্রেশন দিয়েও আমি তোমাকে বলতে পারি যে এটা কি এক্সক্লুসিভ অর গেট নাকি এক্সক্লুসিভ নর গেট, তখন তোমাকে এই দুইটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন গেটের আউটপুট এক্সপ্রেশন আর কি। তারপরে আমাদের ছিল এই জিনিসটা আমরা কালকে পড়ি নাই, সেটা হচ্ছে কি অল্টারনেটিভ লজিক গেটস। অল্টারনেটিভ লজিক গেটস মানে হচ্ছে কি আমাদের স্পেশাল আরো কিছু এই গেটগুলোর সমন্বয়ে আমরা আরো কিছু গেট আসলে ডিজাইন করতে পারি। আমরা যে গেটগুলো আসলে দেখে আসলাম যে এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, এগুলাকে আমরা আসলে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করে এগুলার ইকুইভ্যালেন্ট বিভিন্ন গেট আমরা আসলে ডিজাইন করতে পারি আর কি। যেমন মনে করো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট আমি যদি ইনপুট দেই এ বি, আউটপুট পাবো হচ্ছে গিয়া এ বি তার উপরে বার, ঠিক আছে, এরকম একটা আউটপুট পাবো আমরা আর কি। সো এই গেটটাকে ইকুইভ্যালেন্ট আকারে আরেকভাবে আমরা ড্র করতে পারি, সেটা হচ্ছে গিয়া এইভাবে যে আমি একটা অর গেট নিলাম এবং অর গেটের ইনপুটে আমি হচ্ছে গিয়ে এরকম বাবল অ্যাড করে দিলাম। সো বাবল অ্যাড করার অর্থ হচ্ছে গিয়ে আমার যে ইনপুট দুইটা আছে সেই ইনপুট দুইটা কিন্তু আমার কি হয়ে গেল, নট হয়ে গেল আর কি। ইনপুট দুটো আমার নট হয়ে গেল। এটা আসলে বেসিক্যালি দেখতে হবে এই ধরনের সার্কিট, যে আমার নট হইলো, আমার এখানে নট হইলো, নট হওয়ার পর আমি সেটাকে হচ্ছে গিয়া অর করলাম।
এটাকে আমি হচ্ছে গিয়ে অর করলাম, তাহলে যেটা হচ্ছে এটা হয় এ আর বি। সো এইটা আর এইটা বেসিক্যালি একই গেট, একই জিনিস আর কি। এই ইনপুট দুইটার আগে বাবল অ্যাড করার অর্থ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে তোমার আসলে ভ্যালুটা নট হইছে। তার মানে বেসিক্যালি যেটা হইছে এটা আসলে আগে এ বার হইছে, বিটা হচ্ছে গিয়ে বি বার হইছে, দেন এই এ বার আর বি বারকে আমি আসলে যোগ করছি আর কি। তো তার মানে এ বার আর বি বার আমি এখানে আসলে যোগ করছি, এ বার প্লাস বি বার হয়েছে। এই জিনিসটা হচ্ছে গিয়ে এইরকম। এটাকে আমরা বলি হচ্ছে গিয়া নেগেটিভ নেগেটিভ অর গেট। এটা ওয়ান কাইন্ড অফ অর গেট, বাট এটাকে আমরা বলি হচ্ছে গিয়া নেগেটিভ অর গেট। নেগেটিভ বলার কারণটা হচ্ছে গিয়া যে ইনপুট দুইটা আগে হচ্ছে গিয়ে আমার কমপ্লিমেন্ট হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা নেগেটিভ অর গেট বলি আর কি। আর এটা কিন্তু আমাদের ন্যান্ড গেট। সো আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যেটা দেখব, আমাদের ডিমর্গানস নামে একটা থিওরাম আছে, সেই থিওরাম ব্যাখ্যা করতেছে যে আসলে এই দুইটা গেট হচ্ছে গিয়া সেম, এই দুইটা গেটের অপারেশন হচ্ছে গিয়া সেম, ন্যান্ড গেট এবং নেগেটিভ অর গেট, এই দুইটার অপারেশন আমরা সেম পাবো ওখানে, যে আমরা দেখবো আর কি যে দুইটা গেট আসলে সেম। বাট নেগেটিভ অর গেট বলেও এরকম গেট আমরা আসলে ডেভেলপ করতে পারি আর কি। ঠিক তেমনি ভাবে আমরা নর গেট যেটা আছে আমাদের, নর গেট যেটা হচ্ছে গিয়া এ বি এখানে দিলে আমাদের দেয় হচ্ছে গিয়া এ প্লাস বি তার পুরাটার উপরে বার, সেটা আসলে মূলত ওই ডিমর্গানস অনুযায়ী সেটাকেও আমরা আসলে ইকুইভ্যালেন্ট করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমাদের আমরা যদি এন গেট নেই এবং এন গেটের ইনপুট দুটাকে যদি আমরা নট করি আগে, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে আসলে আমাদের এই নর গেটের ইকুইভ্যালেন্ট হয়, সেই ডিমর্গানস থিওরাম আমাদের ব্যাখ্যা করে আর কি। এটার রেজাল্ট আসে হচ্ছে গিয়া এ বার আর বি বার, এ বার ডট বি বার। এটাকে আমরা বলি হচ্ছে গিয়া নেগেটিভ এন্ড গেট, নেগেটিভ এন্ড গেট, নেগেটিভ এন্ড গেট বলি আর কি। তার মানে নর গেট আর নেগেটিভ এন্ড গেট এই দুটো আসলে ইকুইভ্যালেন্ট। ডিমর্গানস থিওরাম তার থিওরি দিয়ে আসলে সেটা ব্যাখ্যা করছে, এবং সেটা আমরা দেখবো যে ট্রুথ টেবিল দিয়েও জিনিসটা আমরা আসলে ব্যাখ্যা করতে পারি আর কি। সো এই জন্য আমি বললাম যে তুমি দেখো এ বি তার উপরে বার আর এ বার ডট বি বার, এই দুইটা কিন্তু এক জিনিস না। দেখো এখন তুমি খেয়াল করে দেখো এই দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি নেগেটিভ এন্ড গেট। অনেকেই ভুল করে দুইটাকে আসলে একসাথে ভুল করে একসাথে বলে ফেলে আর কি, বলে একসাথে হয়ে যায় আর কি। যখন আমি জিজ্ঞাসা করি আচ্ছা বলো তো ন্যান্ড গেটের আউটপুট এক্সপ্রেশন কি হবে, তখন বলে যে স্যার এ বার ডট বি বার। আসলে না, এ বার এ ডট বি পুরোটার উপরে বার হবে আর কি, ঠিক আছে। এবং লেখার সময় জিনিসটা আসলে তোমাদের কেয়ারফুল থাকতে হবে। ঠিক তেমনি ভাবে এই অর গেটের ক্ষেত্রেও জিনিসটা আসলে প্রযোজ্য। তুমি খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার নর আর এটা হচ্ছে কি নেগেটিভ অর। নর আর নেগেটিভ অর দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা দুই জিনিস আর কি। সো এই ধরনের গেট গুলাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া অল্টারনেটিভ গেট, অল্টারনেটিভ গেট আর কি। যে আমাদের যেই গেট গুলা আছে সেগুলাকে অল্টার করে আমরা আসলে এই ধরনের গেট আসলে ডেভেলপ করতে পারি, এই জন্য এগুলাকে আসলে অল্টারনেটিভ গেট বলে আর কি। তো এই ধরনের আরো কিছু অল্টারনেটিভ গেট আমাদের এখানে আছে। আমরা যদি খেয়াল করি এইখানে দেখো এন্ড গেটের একটা অল্টারনেটিভ গেট আছে, ন্যান্ড গেটেরটা তো আমি দেখাইলামই, অর গেটেরও একটা অল্টারনেটিভ গেট আছে, নর গেটের ক্ষেত্রেও আমরা দেখাই আসলাম, এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আছে, এক্সক্লুসিভ নর গেটের ক্ষেত্রে আছে আর কি। সো এরকম কিছু অল্টারনেটিভ গেট আমরা আসলে রেডি করতে পারি, সেগুলো আমাদের আসলে বিভিন্ন মানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তখন আমাদের আসলে ইউজ হয় আর কি, এইসব অল্টারনেটিভ গেটগুলো আর কি। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই নেগেটিভ অর গেট দিয়ে আমরা আসলে টাইমিং ডায়াগ্রাম, এখানে 4 ইনপুট বিশিষ্ট একটা টাইমিং ডায়াগ্রাম দেখা যাচ্ছে আর কি। সো এটা আমাদের নেগেটিভ এন্ড গেট দিয়ে আসলে ড্র করা আর কি। তোমরা এটা আসলে দেখলেই বুঝতে পারবা আমরা যেভাবে যেভাবে ড্র করছি আর কি, টাইমিং ডায়াগ্রাম ড্র করা শিখছি সেভাবে আসলে ড্র করা আর কি। আচ্ছা, তারপরে আরেকটা এক্সাম্পল পিক করা আছে, সেটা এখানে বলা হয়েছে যে ডিভাইস ইজ নিডেড টু ইন্ডিকেট হোয়েন টু levels occur simultaneously on its input and to produce a high output as a indication. Specify the device. এখানে বলছে যে দুইটা ইনপুটই যখন লো হবে আউটপুট তখন হাই হবে, তাহলে এটা কোন ধরনের ডিভাইস হবে বা কোন ধরনের লজিক গেট হবে সেটা তুমি বলো। এটা তোমার
এই যে নেগেটিভ এন্ড গেটও হইতে পারে, এটা তোমার কিন্তু কি নর গেটও হইতে পারে। দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য যে 0 0 দিলে তোমার হাই হবে। আবার এটা কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রেও প্রযোজ্য যে 0 0 দিলে তোমার হাই হবে আর কি। আবার এটা কিন্তু তোমার নেগেটিভ নরের ক্ষেত্রেও তো হয় স্যার, যে সেম ইনপুট দিলে হাই হবে। হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য? নেগেটিভ অর গেটের জন্য। হ্যাঁ, নেগেটিভ অর গেটের জন্য হচ্ছে গিয়ে তোমার এটা প্রযোজ্য আর কি। সো এখানে আসলে বই বলছে যে নর এবং নেগেটিভ অ্যান্ড গেটের জন্য আসলে হবে, কিন্তু তোমার ওই দুটার ক্ষেত্রেও হবে আর কি। সো এই ধরনের এই কোশ্চেনটা সম্ভবত তোমার ডিজিটাল ফান্ডামেন্টাল বইতে আছে। ওই বইতে এই ধরনের অনেকগুলো এক্সাম্পল আছে। সো এই ধরনের এক্সাম্পল কিন্তু পরীক্ষায় থাকবে এবং এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে আর কি। আচ্ছা স্যার, ওই যে আমাদের এক্সক্লুসিভ নট যে গেটটা ছিল, এখানে তো আমাদের একটা কন্ডিশন ছিল যে সেম ইনপুট হইলে, মানে দুইটা ইনপুটই সেম হইলে আউটপুটটা হচ্ছে হাই হয়। তো এই ক্ষেত্রে কি স্যার ওটা কম্পারিজন করা যায় ওটার সাথে? না, এটা তোমার করতে পারবা না, কারণ এখানে আবার 1 1 হলে সেটা তো হাই হবে না। এখানে তো শুধু বলছে 0 0 এর ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে কিন্তু 1 1 এর ক্ষেত্রেও হাই মানে 0 হওয়া লাগবে আর কি। না ওটা মানে হ্যাঁ 1 1 এর ক্ষেত্রেও তোমার 1 হওয়া লাগবে আর কি, কিন্তু এখানে শুধু 0 0 কন্ডিশনের কথা বলছে। তো সো এক্সক্লুসিভ নর গেট আসলে এখানে আসবে না আর কি। ওকে স্যার। তো এই ছিল হচ্ছে গিয়া লজিক গেট নিয়ে আসলে কথাবার্তা। গতকালও আমরা আসলে এই স্লাইডটা দেখছিলাম এবং এই স্লাইডগুলো দেখে আমরা আসলে দেখছিলাম এবং এই স্লাইডে যেগুলো বাকি ছিল সেগুলো আমরা আজকে কমপ্লিট করলাম। এখন তোমাদের বোঝার যদি কোনো হয়তো বা আরেকবার একটু দেখাই দিতে পারি, এইটা যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হয়তো বা দূর হয়ে যাবে আর কি। মনে করো র্যান্ডমলি আমি কোনো একটা ইকুয়েশন পিক করি আর কি। মনে করো এ বি বার সি প্লাস বি সি বার প্লাস এ বি বি বার সি বার, এরকম একটা র্যান্ডমলি কোন একটা ইকুয়েশন আমি নিলাম আর কি, এবং বললাম যে এই ইকুয়েশনটা তুমি হচ্ছে গিয়ে সার্কিট ডায়াগ্রাম ড্র করো আর কি। সো এইটাকে আমরা বলি হচ্ছে গিয়া বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশন আমাদের নেক্সট টপিকেই আসবে, যে বুলিয়ান ফাংশন কি জিনিস, বুলিয়ান এক্সপ্রেশন কি জিনিস। সেটাকে আমরা আসলে দুই ভাবে এক্সপ্রেস করতে পারি, একটাকে বলে সাম অফ প্রোডাক্ট আর একটাকে বলে প্রোডাক্ট অফ সাম। সো এগুলাকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন বলে থাকি এবং এই বুলিয়ান এক্সপ্রেশন গুলাকে আমরা সার্কিট ডায়াগ্রামে আসলে ড্র করতে পারি আর কি। যে কোনো মানে যে কোনো বুলিয়ান ফাংশনকে আমরা আসলে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারি আর কি। তো নরমালি এখানে বার দ্বারা যেটা বোঝাচ্ছে, এখানে হচ্ছে বিটা হচ্ছে গিয়ে তোমার নট হবে এবং ডট দ্বারা বোঝাই যাচ্ছে যে ফার্স্টে তোমার হবে এন্ড, এখানে এন্ড এবং এখানে হচ্ছে গিয়া এন্ড, তিনটা এন্ড হবে এবং দুইটা অর গেট লাগবে। অনেক সময় কোশ্চেন আসে এরকম যে এরকম একটা ইকুয়েশন দিয়ে আমি তোমাকে বললাম যে এখানে কয়টা এন্ড গেট, কয়টা অর গেট এবং কয়টা নট গেট ইউজ করা হয়েছে আর কি, বা ইউজ করা হবে, এটা দিয়ে যদি আমি সার্কিট ডায়াগ্রাম ড্র করি আর কি, তাহলে দেখা যাচ্ছে এখানে নট করতে হলে নট হবে হচ্ছে বি বার আর সি বার, দুইটা হবে নট, তিনটা হবে এন্ড আর দুইটা হবে অর। এটা সমন্বয় হচ্ছে গিয়ে আমাদের এই 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 স্পেসিফিক ফাংশনটার সার্কিট ডায়াগ্রাম ড্র করা যাবে আর কি। ঠিক আছে, এটা কিন্তু মুখোমুখি দেখে ক্যালকুলেশন করা যায় আর কি। আচ্ছা, এটা দিয়ে যদি এখন আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করি, তার মানে আমার ফার্স্টে আইডেন্টিফাই করে নিতে হবে যে এখানে ইনপুট আছে কয়টা। এখানে ইনপুট আছে হচ্ছে এ বি সি, দেখা যাচ্ছে তিনটা ইনপুটই আছে। সো আমি যেটা করব ভার্টিক্যালি তিনটা লাইন টেনে নিব, ফার্স্টে ভার্টিক্যালি এইভাবে লাইন টেনে নিব এবং প্রথমেই আসলে বার থাকুক না থাকুক আমি আসলে চাইলেই প্রত্যেকটাকে আসলে এরকম নট গেট দিয়ে বার করে নিতে পারি আর কি। নট গেট দিয়ে এভাবে বার করে নিলাম, এটা হয়ে গেল আমার এ বার। এগেন বি কে আমি নট গেট দিয়ে বার করে নেই, তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে বি বার, এটাকেও আমি নট করে নিলাম, তাহলে এটা হবে গিয়ে এখন আমাদের সি বার। ঠিক আছে, তার মানে এ বার, বি বি বার, সি সি বার, তিনটা অপশন আমি আসলে রেডি করে ফেললাম। যদিও আমার এ বার কিন্তু এখানে নাই কোনো কিছুতে, তারপরেও আমি রেডি করে রাখলাম আর কি। যদি তুমি প্রয়োজন মনে না করো তাহলে এটা তুমি ডিলিট করে দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা রাখলেও কোনো সমস্যা নেই, না রাখলেও কোনো সমস্যা নেই। প্রথমে আমি এই এন্ড এর কাজটা করব। এই এন্ডে আমাদের কি হবে, এই এন্ডকে আমার করার জন্য 3 ইনপুট বিশিষ্ট একটা এন্ড গেট লাগবে। সো আমি একটা 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেট নিয়ে নিই। ফার্স্টে আসবে হচ্ছে এ থেকে আমার একটা লাইন, এ এখানে কানেক্ট হবে, দেন এইখানে কানেক্ট হবে হচ্ছে গিয়া বি বার, দেন কানেক্ট হবে এখানে হচ্ছে গিয়া সি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে গিয়া এ বি বার সি।
দেন এই এন্ড গেটের কাজটা আমি করব। এটার করার জন্য আমার দরকার হচ্ছে গিয়া টু ইনপুট এন্ড গেট। টু ইনপুট এন্ড গেট, সো আমি এখানে একটা এন্ড গেট নিয়ে নিলাম। এন্ড গেট নিয়ে এখানে আমার কি হচ্ছে, বি থেকে আমার একটা লাইন আসতেছে এবং সি বার থেকে একটা লাইন আসতেছে। তো তার মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে কি আমার বি সি বার। ওকে, দেন আমি করব হচ্ছে গিয়া এই এন্ড গেটের কাজ, এ বি বার সি বার। তার মানে আমি এখানে একটা এন্ড গেট নিলাম এবং এই এ থেকে টানলাম, দেন এই বি বার থেকে টানলাম, দেন এই সি বার থেকে টানলাম। তার মানে আমার এখানে আসতেছে হচ্ছে গিয়া এ বি বার সি বার। সো ইন্ডিভিজুয়ালি তিনটা কিন্তু এন্ড গেটের অপারেশন আমরা এখানে এনশিওর করলাম আর কি, তিনটা এন্ড গেট দিয়ে আর কি। এখন এই দুইটার জন্য আমাদের আসলে দুইটা অর গেটের প্রয়োজন হয়, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি একটা 3 ইনপুট বিশিষ্ট অর গেটও কিন্তু এখানে ইউজ করতে পারি আর কি। যে আমি একটা অর গেট নিলাম যার তিনটা ইনপুট, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, তাহলে তিনটাই কিন্তু আমি এখানে যোগ করে লিখে ফেললাম, তাহলে আমি এটা পেয়ে গেলাম। তাহলে আমি প্রথমে যেটা বললাম যে দুইটা অর গেটের প্রয়োজন হবে, আসলে না, একটা অর গেটের প্রয়োজন হবে। তার মানে তোমার একটা অর গেট, তিনটা এন্ড গেট এবং দুইটা নট গেটের প্রয়োজন হবে পুরো ডিজাইনটা করার জন্য আর কি। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা সার্কিট ডায়াগ্রাম আসলে ড্র করতে পারি যদি তার বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশনটা আমরা জানি আর কি। ঠিক আছে, বুঝা গেল? এই জিনিসটা আবার একটু রিপিট করলাম, যদি কালকে কেউ বুঝে না থাকো বা কালকে কেউ যদি প্রেজেন্ট না থাকো, এই সার্কিট ডায়াগ্রাম বিষয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সার্কিট ডায়াগ্রামটা আমাদের আসলে কাজে লাগবে সব সময়ের জন্যই। এবং এই আমরা যেটা দেখে আসলাম যে আমাদের আসলে বেসিক যেসব ডিজিটাল সার্কিট ড্র করার জন্য আমাদের যেই গেটগুলো দরকার, সেই গেটগুলোর সাথে আমরা আসলে ফ্যামিলিয়ার হয়ে গেলাম, এবং এই গেটগুলোকে ইউজ করে আমরা আসলে কিভাবে সার্কিট ডায়াগ্রাম ড্র করব সেটাও আমরা দেখে গেলাম। এবং এখান থেকে তোমরা কিন্তু একটা জিনিস শিওর হইতে পারবা, সেটা হচ্ছে গিয়া সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হলে কিন্তু তোমার কিন্তু একটা এক্সপ্রেশন লাগবে। ওই এক্সপ্রেশনের উপরে ডিপেন্ড করে এই বুলিয়ান ফাংশন বা এক্সপ্রেশন যেটাই আমরা বলি না কেন, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা আসলে তোমার সার্কিট ডায়াগ্রামটা ড্র করতেছিলাম। কারণ আমি ওইখান থেকেই বুঝতে পারতেছিলাম যে আমার আসলে এন্ড গেট ইউজ হবে নাকি অর গেট ইউজ হবে নাকি নট গেট ইউজ হবে, এছাড়া অন্যান্য গেট গুলো কিভাবে ইউজ করব সেইটা কিন্তু আমি ওই এক্সপ্রেশন দেখে আসলে আইডেন্টিফাই করতেছিলাম বা ওইখান থেকে বোঝার চেষ্টা করতেছিলাম আর কি। সো তোমার এই লজিক গেটের এই কনসেপ্টের পরে আমাদের আসলে ফাংশনটা আসলে কিভাবে আসে এবং সেই ফাংশনটাকে আমি আসলে কিভাবে আসলে শর্ট করে নিয়ে আসতে পারি সেই জিনিসগুলো নিয়ে একটু দেখব। সেটা আমরা যে মেনটেন করি সেটাকে আমরা বলি হচ্ছে গিয়া বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে গিয়ে এই আমাদের ডিজিটালের ক্ষেত্রে বা বাইনারির ক্ষেত্রে কাইন্ড অফ হচ্ছে গিয়া ম্যাথমেটিক্স এর মতো আর কি। বাইনারির যে ম্যাথমেটিক্স গুলো আমরা চিন্তা করি সেই অনুযায়ী আসলে বুলিয়ান অ্যালজেব্রা আসলে কাজ করে আর কি। তো এই বুলিয়ান অ্যালজেব্রার কিছু রুলস আছে, কিছু ল আছে, সেগুলার উপরে বেস করে আমরা পরবর্তীতে বড় কোনো কমপ্লিকেটেড সার্কিটকে আসলে সিম্পল সার্কিটে নিয়ে আসতে পারি আর কি। ঠিক আছে, এই বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আমাদের এই ডিজিটাল কোর্সের একটা উদ্দেশ্য, মানে ওয়ান অফ দা উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এই কি যেন বলে, সার্কিটকে কিভাবে আমরা আসলে কমপ্লেক্স সার্কিটকে কিভাবে আসলে সিম্পল সার্কিটে আসলে নিয়ে আসতে পারি, বা বড় কোনো সার্কিটকে কিভাবে আমরা আসলে ছোট সার্কিটে নিয়ে আসতে পারি। আমরা দুই ভাবে জিনিসটাকে দেখব, একটা হচ্ছে কি এরকম বুলিয়ান অ্যালজেব্রার রুলস গুলাকে ইউজ করে, আর একটা আছে হচ্ছে কি আমাদের কার্নো ম্যাপ, একটা ম্যাপিং পদ্ধতি আছে, সেই ম্যাপিং পদ্ধতির মাধ্যমে আমরা জিনিসটাকে আসলে কিভাবে সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি সেই জিনিসগুলো দেখবো আর কি। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়া বুলিয়ান, ফার্স্টে অ্যালজেব্রাটা দেখবো, তারপরে যদি টাইম থাকে তারপরে লজিক সিম্পলিফিকেশনে যাব, অথবা কালকে আমরা সেই জিনিসটা কন্টিনিউ করবো আর কি। সো প্রথমে আমাদের লজিক বুলিয়ান অ্যালজেব্রায় যাওয়ার আগে আমাদের কিছু টার্ম আছে, সেই টার্মগুলো সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার আইডিয়া নিতে হবে। ডিজিটাল কোর্স শুরু হওয়ার আগে যেমন আমরা বাইনারি ডিজিট, বিট বা লজিক লেভেল বা কি যেন বলে ডিজিটাল ওয়েব ফর্ম, এই শব্দগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হয়েছিলাম, তেমনি ভাবে আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় যাওয়ার আগে এই কয়েকটা ওয়ার্ডের সাথে একটু ফ্যামিলিয়ার হইতে হবে। ওয়ার্ডগুলো আসলে কাছাকাছি এবং প্রায় একই রকমেরই ইস্যু আর কি ওয়ার্ডগুলোর মধ্যে আর কি। যেমন ভ্যারিয়েবল, কমপ্লিমেন্ট এবং লিটারাল। কমপ্লিমেন্ট কথাটার অর্থ একটু আগে আমরা আসলে, একটু আগে না, নট গেট যখন করলাম এবং তার আগেও যখন আমি সাবট্রাকশন করছি তখনই আমি আসলে কমপ্লিমেন্ট কথাটার অর্থ বুঝে আসছি আর কি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি অপোজিট কোনো একটা ভ্যালু, যে কথাটা এখানে বলছে যে দ্য কমপ্লিমেন্ট ইজ দ্য ইনভার্স অফ এ ভ্যারিয়েবল and is indicated by a bar over the variable.
So for example, the complement of the variable a is a bar. If a equals to 1, then a bar is 0. If a equals to 0, then a bar equals to 1. So অপোজিটটাকে আমরা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করি, সেটা আমরা আগেও দেখে আসছি আর কি। এখন ভ্যারিয়েবল বলতে কি বোঝা যাচ্ছে? A variable is a symbol used to represent an action, a condition or data. আসলে ভ্যারিয়েবল দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে তোমার ইনপুট গুলাকে বোঝাচ্ছে, কারণ আমার এখানে ভ্যারিয়েবল কিন্তু শুধু ইনপুট গুলাইকে আমরা বিভিন্ন ভাবে ভ্যারি করতেছি আর কি। এর ভ্যালু একবার 0 দিচ্ছি, একবার 1 দিচ্ছি, আবার 0 দিচ্ছি, আবার 1 দিচ্ছি, এইভাবে করে কিন্তু চেঞ্জ করতেছি আর কি। সো মূলত তোমাকে ভ্যারিয়েবল দ্বারা ইনপুটটাকে আসলে ইন্ডিকেট করতেছে আর কি, এই ভ্যারিয়েবল কথাটা দ্বারা। সো তোমাকে যদি এখন বলি যে ডেভেলপ এ ট্রুথ টেবিল অফ 3 ভেরিয়েবল এন্ড গেট, তার মানে তুমি বুঝতে পারবা যে এখানে 3 ইনপুট বিশিষ্ট একটা এন্ড গেটের ট্রুথ টেবিল আমাকে ডেভেলপ করতে বলা হয়েছে আর কি। সো ভেরিয়েবল কথাটা আমরা আসলে ওই অর্থে ইউজ করি। আরেকটা কথা, এই ভেরিয়েবলেরই আরেকটা প্রতিশব্দ হচ্ছে গিয়া লিটারাল। ঠিক আছে, লিটারাল মানেও হচ্ছে গিয়া আমাদের হচ্ছে গিয়া ভ্যারিয়েবল বোঝায়। এ ভ্যারিয়েবল ইজ এ লিটারাল ইজ এ ভ্যারিয়েবল অর দ্য কমপ্লিমেন্ট অফ এ ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল কথাটা বা ওই ইনপুট কথাটাকে আমরা অনেক সময় লিটারাল দ্বারাও প্রকাশ করি আর কি। মানে অনেক সময় কোশ্চেনে বলা থাকে যে সিম্পলিফাই দা ফলোইং এক্সপ্রেশন টু দা মিনিমাম নাম্বার অফ লিটারাল। তার মানে তোমাকে একটা সার্কিট বা দেওয়া আছে বা একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেটাকে তোমাকে সিম্পলিফাই করে সবচেয়ে কম ইনপুট বিশিষ্ট কোনো একটা সার্কিটে রূপান্তর করে নিয়ে আসতে হবে। পুরো সার্কিটটা যদি 4 ইনপুট বিশিষ্ট হয় বা 5 ইনপুট বিশিষ্ট হয়, তাহলে হয়তোবা সেটাকে তোমাকে 2 ইনপুট বিশিষ্ট কোনো একটা সার্কিটের মধ্যে নিয়ে আসতে হবে আর কি। তখন হয়তোবা লিটারাল কথাটা ইউজ করে আর কি। সো ভেরিয়েবল এবং লিটারাল দুইটা কথা সেম, আর কমপ্লিমেন্টটা হচ্ছে গিয়া অপোজিট। এই হচ্ছে গিয়ে 3টা ওয়ার্ড আর কি। বুলিয়ান এডিশন আমরা এর আগেও ব্যাখ্যা করে আসছি, সো এখানে আমি আর ব্যাখ্যা করতেছি না বুলিয়ান এডিশন কি। বুলিয়ান মাল্টিপ্লিকেশন আগেই আমরা দেখে আসছি, এখানে আমি আর ব্যাখ্যা করতেছি না আর কি। আচ্ছা, এখন বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা ঢুকি। এই বুলিয়ান অ্যালজেব্রা আমি যেটা বললাম যে আমাদের বাইনারির ক্ষেত্রে কিছু ম্যাথমেটিক্স আর কি, বুলিয়ান অ্যালজেব্রাটা আর কি। বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল ইস্যু আমরা আসলে বাইনারির ক্ষেত্রে কিছু ম্যাথমেটিক্যাল ইস্যুকে আসলে সলভ করতে পারি আর কি। সো সেটার এক্সপ্লেনেশন দিতে পারি। সেই এক্সপ্লেনেশন দেওয়ার ব্যাপারটাকে আমরা এট এ গ্ল্যান্স জিনিসটাকে আমরা আসলে বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকি আর কি, মানে একটা গুচ্ছ আকারে বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকি আর কি। সো এটার মধ্যে এই বুলিয়ান অ্যালজেব্রার ভিতরে আমাদের কিছু ল আছে, কিছু ল পড়বে, কিছু রুলস আছে। ল এবং রুলস এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রুলসটাকে ওই রুলস এর রেফারেন্স দিয়ে তুমি হচ্ছে গিয়ে নিজে কোনো রুলস ডেভেলপ করতে পারো, কিন্তু লটা আসলে সেটা চেঞ্জ হবে না, সেটা যা আছে তাই থাকবে, সেটার কোনো চেঞ্জ কিছু নাই আর কি। সো এই জন্য এই ল এবং কিছু রুলস এই দুইটা জিনিস আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আছে, এগুলাকে আমাকে দেখতে হবে এবং পরবর্তীতে এই ল এবং রুলস কে ইউজ করে আমরা সার্কিট গুলাকে আসলে সিম্পলিফাই করার চেষ্টা করব আর কি। তো ল এর মধ্যে যেই 3টা ল আছে তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের কমিউটেটিভ ল, আরেকটা হচ্ছে কি আমাদের অ্যাসোসিয়েটিভ ল, আরেকটাকে আমরা বলি হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ ল। তোমরা আমার যতটুকু মনে পড়ে যে এইগুলো তোমরা অলরেডি আইসিটি তে হয়তো বা পড়ে আসছো না? না স্যার। জি স্যার, কিছুটা পড়া হয়েছিল কিন্তু ওইভাবে তো মনে নেই। আমার স্যার কাছে জি স্যার ম্যাথে পড়ছি স্যার। ম্যাথের মধ্যে এটা তোমাদের ছিল, আমার মনে হয় যে হায়ার ম্যাথ জি যাদের স্যার, ছিল লিনিয়ার ওখানে ইকুয়েশন লিনিয়ার অ্যালজেব্রা ছিল স্যার। ওখানে তোমার সেট যেটা ছিল, সেটের যে চ্যাপ্টারটা ছিল, সেই সেটের এই চ্যাপ্টারটার মধ্যে এগুলা ছিল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল এবং ডিস্ট্রিবিউটিভ ল। বাংলা নামটা আমি ভুলে গেছি, বাংলা নামটা হয়তোবা বললে তুমি বুঝতে পারবা আর কি, কিন্তু আমরা বাংলা নামে যাচ্ছি না, আমরা এখানে যেটা শিখতেছি সেটাই আর কি। সো এক্সাম্পল দেখলেই তুমি আসলে বুঝতে পারবা এটা সেটের আসলে কোন জিনিস আর কি। সো কমিউটেটিভ লটা আমরা মূলত ইউজ করি এডিশন এবং মাল্টিপ্লিকেশন, ওই যে বাইনারি বুলিয়ান এডিশন মাল্টিপ্লিকেশন দুইটার ক্ষেত্রেই। অ্যাসোসিয়েটিভ লও আমরা এডিশন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করি। ডিস্ট্রিবিউটিভ লটা আমাদের এইভাবে ডেডিকেটেড কোনো কিছুর ক্ষেত্রে উল্লেখ করা নেই, এটা আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে আসলে ইউজ করতে পারি আর কি। সো প্রথমে আমরা দেখি হচ্ছে গিয়ে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি আর কি। কমিউটেটিভ ল বলতে যেটা আসলে বোঝাচ্ছে, এক্সাম্পলের আগে সেই জিনিসটাকে আমি একটু বলি, সেটা খুবই সিম্পল একটা বিষয়। যে মনে করো তুমি একটা কোনো সিস্টেম নিছো, এরকম একটা ডিজিটাল সিস্টেম তুমি ডেভেলপ করছো, কথার কথা, ঠিক আছে, এটা একটা ডিজিটাল সিস্টেম যার
মনে করো একটা আউটপুট এবং দুইটা ইনপুট। ওকে, এখন মনে করো যে তুমি ইনপুটটার নাম এখানে দিলা এ, এখানে দিলা বি। এখন এই ইনপুটের যে অপারেশনটা হবে সেই অপারেশন অনুযায়ী মনে করো এখানে তোমার একটা ভ্যালু আসলো আর কি। ওকে, এখন তুমি যদি মনে করো যে এই ইনপুট দুইটাকে ইন্টারচেঞ্জ করবা, তার মানে বিটাকে এটাকে কাইটা বি কে এখানে লিখবা আর বিটাকে কাইটা এটাকে এখানে লিখবা, তাতে কি আমার আউটপুটের কোনো চেঞ্জ আসবে? বেসিক্যালি আসলে আসার কথা না, কারণ আমি জাস্ট কি করছি, ইনপুট দুইটাকে চেঞ্জ করে দিছি, মানে দুইটার পজিশন খালি চেঞ্জ করছি আমি কিন্তু তাদের ভ্যালুর কোনো পরিবর্তন করি নাই। যতক্ষণ পর্যন্ত ভ্যালুর পরিবর্তন না করি ততক্ষণ পর্যন্ত তো আমার আউটপুটের আসলে কোনো চেঞ্জ আসার কথা না আর কি। সো এই কনসেপ্টের উপরে বেস করেই আসলে আমাদের কমোডিটিভ লটা আসলে তৈরি করা। কমোডিটিভ লটা যেটা বলতেছে যে যদি কোনো ইনপুট তোমার ইন্টারচেঞ্জ করা হয় অথবা তাদের পজিশনকে চেঞ্জ করা হয় তাহলে তাদের আউটপুটের কোনো চেঞ্জ হবে না আর কি। তার মানে তুমি যদি আমি অর গেটের অপারেশন দিয়ে চিন্তা করি যে একটা অর গেটের ক্ষেত্রে, টু ইনপুট অর গেটের ক্ষেত্রে আমি যদি লিখি a প্লাস বি, যেটার আউটপুট হচ্ছে a প্লাস বি, এবং ইনপুট দুইটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দেই এবং সেটার জন্য যদি লিখি বি প্লাস এ, তাহলে এই দুইটার যে আউটপুট আসবে দুইটা আউটপুট হচ্ছে গিয়া সেম। কমোডিটিভ ল সেটাই বলতেছে আর কি। মানে তুমি ইনপুট দুটাকে তাদের পজিশন চেঞ্জ করো, পজিশন চেঞ্জ করলে তোমার আউটপুটের কোনো চেঞ্জ আসবে না আর কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম আর কি। সো অর গেটের ক্ষেত্রে বিষয়টা এরকম, আর এন্ড গেটের ক্ষেত্রে যদি আমি দেখি তার মানে এ বি আর বি এ দুইটা আসলে সেম জিনিসই দিবে, ইনপুট দুইটা খালি তাদের পজিশন চেঞ্জ করছে আর কি। এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া কমোটেটিভ ল আর কি। নেক্সটে আসি হচ্ছে কি আমরা অ্যাসোসিয়েটিভ ল। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ লটা কি বলতেছে? অ্যাসোসিয়েটিভ লটা বলতেছে যে মনে করো আবার আমরা একটা ডিজিটাল সিস্টেম নিলাম, ঠিক আছে? এই ডিজিটাল সিস্টেমের মধ্যে মনে করো দুইটা অপারেশন আছে। ওকে, মনে করো ফার্স্টে এইটুকের একটা অপারেশন আছে, এইটুক একটা অপারেশন হবে, সেটা রেজাল্টের সাথে আরেকটা অপারেশন আছে আর কি। দুইটা অপারেশন এখানে আছে আর কি। এখন যেটা হচ্ছে যে ছোট অপারেশনটা তো অবশ্যই তোমাকে আগে করে নিতে হবে, তাই না? ছোট অপারেশনটা আগে করে নিতে হবে, তারপরে বড় অপারেশনটা করবা। কিন্তু তোমার যদি সেম সিস্টেমই হয়, কথার কথা সেম সিস্টেম বলতে মনে করো যে এটাও একটা এডিশন করবে, এটাও একটা এডিশন করবে আর কি। এখন দুইটাই তো তোমার এডিশন, তার মানে আমি এই ছোটটার কাজটা আগে করি আর বড়টার কাজটা আগে করি, তাতে কিন্তু সিস্টেমের কোনো চেঞ্জ হবে না, কারণ আমি সেম অপারেশনই করতেছি। কারণ তুমি যদি চিন্তা করো যে আমি ওয়ান 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 আর 0 যোগ করতে চাচ্ছি, সো তুমি 1 1 যোগ করে 0 এর সাথে যোগ করো আর 1 0 যোগ করে 1 এর সাথে যোগ করো, রেজাল্ট তো একই আসবে, কারণ তোমার সবগুলোই এডিশন আকারে আছে আর কি। সো 1 1 যোগ করে 0 এর সাথে যোগ করলেও সেটা আসবে হচ্ছে গিয়া 1, আবার 0 1 এর সাথে তুমি 1 যোগ করলেও সেটা রেজাল্ট আসবে হচ্ছে গিয়া 1। তুমি যেভাবেই যোগ করো না কেন, যে দিক থেকে যোগ করো, এই দিক থেকে যোগ করা শুরু করো আর এই দিক থেকে যোগ করা শুরু করো, রেজাল্ট কিন্তু একই আসবে। সেটাই আমার বলতেছে হচ্ছে গিয়া অ্যাসোসিয়েটিভ ল, যে তুমি সেম অপারেশনের মধ্যে যদি তুমি ছোট অপারেশন এবং বড় অপারেশন দুইটা অপারেশনকে যদি আলাদা আলাদা ভাবে করো বা একসাথেই করো, তোমার রেজাল্ট কিন্তু আসলে সেম আসবে আর কি। তো সেটাকে কিভাবে প্রকাশ করছে, যে মনে করো যে একটা অর গেটের তুমি একটা ওই যে বি প্লাস সি এই অপারেশনটা আগে করে এই রেজাল্টের সাথে যদি এ কে অর করো, তাহলে যে রেজাল্ট আসবে এ প্লাস বি করার পর তার সাথে যদি তুমি সি যোগ করো তাহলে তোমার সেম রেজাল্টই আসবে। সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া অ্যাসোসিয়েটিভ ল। অবভিয়াসলি এখানে তোমাকে সেম অপারেশনের মধ্যে কিন্তু থাকতে হবে, সেম অপারেশন, ডিফারেন্ট অপারেশনে চলে গেলে কিন্তু আবার হবে না আর কি। তুমি যদি এডিশন করো এডিশন, সাবট্রাকশন করলে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন করলে মাল্টিপ্লিকেশন, শুধু মাল্টিপ্লিকেশন। তুমি যদি এডিশন আর সাবট্রাকশন একসাথে করো তাহলে কিন্তু আবার এই ল প্রযোজ্য হবে না আর কি। সো এটা হচ্ছে আমাদের অরের ক্ষেত্রে, আর নিচেরটা হচ্ছে কি আমাদের এডিশনের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। মানে এটা হচ্ছে কি আমাদের অর আর এটা হচ্ছে কি আমাদের এন্ড গেটের ক্ষেত্রে আর কি প্রযোজ্য আর কি এই অ্যাসোসিয়েটিভ লটা আর কি। সো একটা গেল তাহলে কমোডিটিভ ল। কমোডিটিভ ল বললো যে পজিশন চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই, আর এখানে বলতেছে সেম অপারেশনের মধ্যে কোনটার কাজ তুমি আগে করবা পরে করবা তাতেও কোনো সমস্যা নাই আর কি। দুইটা ল এরকম বলে ফেললো। নেক্সট যে লটা আমাকে বলতেছে সেটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা আমাদের যেটা বলতেছে যে এখানে তোমার ডিফারেন্ট অপারেশন হইতে পারে আর কি, ঠিক আছে? তুমি ফার্স্টে এডিশন করলা তারপরে মাল্টিপ্লিকেশন করলা, সেটা তোমার ডিফারেন্ট অপারেশন হইতে পারে আর কি। সো ডিফারেন্ট অপারেশনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে মনে করো যে এরকম একটা অপারেশন আছে যে এর সাথে বি প্লাস সি আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে কি
আমি যদি এই অপারেশনটা করতে চাই বা এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে চাই, অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, বি প্লাস সি, তার মানে অর গেটটাকে আগে ড্র করতে হবে। এই যে এই অর গেটটাকে আগে ড্র করতে হবে, এটার যে রেজাল্ট সেটার সাথে এ কে আসলে এন্ড করতে হবে, তাহলে তুমি এ কি পাবা, এ বি প্লাস সি। কিন্তু তুমি যদি জিনিসটাকে এইভাবে করো যে এটাকে বির সাথে এবং এই এটাকে সির সাথে এন্ড করে দাও, এন্ড করে তার সেই রেজাল্টটাকে আসলে অর করো, ঠিক আছে, তাহলে যে রেজাল্ট আসবে দুইটা রেজাল্ট আসলে সেম হবে আর কি। ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি আমরা আসলে ওই যে মানে গুণ করে দেই যে ভ্যালুগুলাকে আর কি। আগে করতাম হচ্ছে মিডল টার্ম, মানে হচ্ছে আমরা কমন নিতাম, কিন্তু আমরা হচ্ছে কি মিডল টার্ম করার পর যে আসলে গুণ করে দেই আর কি, সেই জিনিসটাই আসলে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল, মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এখানে এটাকে বি এবং দুইটা সি এর সাথেই আসলে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আর কি। তো সেইখানে আমাদের দুইটার জন্য আসলে সেম রেজাল্টই পাবো আর কি আমরা। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া ডিস্ট্রিবিউটিভ ল। এগেইন তুমি যদি উল্টা পথেও যাইতে চাও, যে মনে করো এ বি প্লাস এসি আছে, এখান থেকে আমি এ কমন নিতে চাচ্ছি, সো এটাও আমাদের পসিবল। এইটাকেও আমরা আসলে ডিস্ট্রিবিউটিভ ল বলে থাকি আর কি। যে দুইটা আমাদের কমন ইনপুট আছে, কমন ইনপুটকে আমি একটা ইনপুটের মধ্যে নিয়ে আসলাম, একটা ইনপুট থেকে আমি আসলে হ্যান্ডেল করতে চাই, তাহলে সেটাও পসিবল। আবার কমন ইনপুটকে আমি আলাদা আলাদা ভাবে আসলে ইউজ করতে চাই, সেটাও আসলে আমাদের ক্ষেত্রে পসিবল আর কি। সো এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল এবং ডিস্ট্রিবিউটিভ ল আর কি। এখানে কিন্তু লটা এইভাবে স্টেট করা নাই আর কি, সরাসরি আর কি, আমি জাস্ট বুঝাই বুঝাই তোমাদের জিনিসগুলো বললাম। সো পরীক্ষার সময় যখন ভাইবা সময় আমি তোমাকে বুঝাই বলতে বলবো যে বলো তো দেখি অ্যাসোসিয়েটিভ লটা কি, তুমি যদি শুধু আমাকে বলো যে স্যার অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু কিছু বোঝা গেল না, তোমাকে আমার মতো করে বুঝায় বলতে হবে, গুছায় বলতে হবে যে অ্যাসোসিয়েটিভ লটা বলতে আসলে কি বুঝায় আর কি। আসি আমরা? জি স্যার আছে। জি স্যার। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়া রুলস। এই বুলিয়ান অ্যালজেব্রার জন্য আমাদের আসলে টোটাল 12টা রুলস আছে, যে 12টা রুলস কে আমাদের একটু মনে রাখতে হবে আর কি। এই 12টা রুলস এর উপরে বেস করেই পরবর্তীতে আমরা আসলে সার্কিট সিম্পলিফিকেশন করব, বা সার্কিট সিম্পলিফিকেশনে এই রুলস গুলো আমাদের কাজে লাগবে। ল তো কাজে লাগবেই, এই রুলস গুলোও কাজে লাগবে আর কি। এবং রুলস গুলো আসলে খুব সিম্পল টাইপের রুলস, তোমাকে আসলে যে একদম টু দা পয়েন্টে যে মুখস্থ করতে হবে তা না, আসলে তুমি যদি নিজের লজিকটাকে কাজে লাগাও, নিজের ব্রেনটাকে কাজে লাগাও, তাহলে তুমি জিনিসটাকে আসলে বের করে ফেলতে পারবা। কিরকম? প্রথম রুলসটার ক্ষেত্রে আমরা একটু দেখি, প্রথম রুলসটা কি বলছে, যে a প্লাস 0 ইকুয়ালস টু a হবে আর কি। এটাকে তুমি মুখস্থ করার দরকার নাই, তুমি a প্লাস 0 মানে যে a হবে, এটা তুমি লজিক দিয়ে আসলে প্রমাণ করে দিতে পারো। কিরকম? মনে করো যে আমি a প্লাস 0 মানে তো আমার আসলে অরের অপারেশন, সো আমি একটা অর গেট নিলাম, এরকম একটা অর গেট নিলাম। আচ্ছা, এই অর গেটে তুমি একটা তো 0 হবে বলেই দিয়েছে, সো ফিক্সড একটা 0 রেখে দিলাম। এখন এটার ভ্যালু যদি আমি 0 দেই, আমার আউটপুট কি আসবে? 0। এটার ভ্যালু যদি আমি 1 দেই, আউটপুট কি আসবে? 1। তার মানে সরাসরি সে কি হচ্ছে, ফলো করতেছে কাকে? এই ইনপুটে তুমি যে ভ্যালুটা দিচ্ছ, সেই ইনপুট ভ্যালুটাকেই কিন্তু আউটপুট ফলো করতেছে। তার মানে কমনলি এটার ভ্যালু যদি তুমি a দাও, তার মানে কি আসবে রেজাল্ট? তোমার a। তার মানে a প্লাস 0 সমান সমান কি হবে? a হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে লজিক, এই লজিক দিয়ে আসলে এই রুলস গুলো আসলে তৈরি করা আছে। ঠিক তেমনি ভাবে a প্লাস 1 যদি তুমি ভেরিফাই করো, এটা রেজাল্ট আসবে 1। a ডট 0 এর জন্য হবে 0, a ডট 1 এর জন্য হবে 1। দুইটা a কে তুমি যদি যোগ করো, তাহলে তোমার রেজাল্ট হবে সব সময় a, ওই রেজাল্টটাই আসবে। ঠিক আছে, a প্লাস a যদি করো, তাহলে তোমার সব সময় a আসবে। a প্লাস a বার, খুবই ইম্পর্টেন্ট জিনিস এই 6 নাম্বারটা, a প্লাস a বার, এটা যদি তুমি করো, তোমার রেজাল্ট সব সময় আসবে হচ্ছে গিয়া 1। এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো আমাদের বিভিন্ন সময়ে, আমাদের বিভিন্ন কনসেপ্টে আমাদের কাজে লাগবে আর কি। a প্লাস a বার ইকুয়ালস টু 1। a ডট a মানেও হচ্ছে গিয়ে আমাদের a হবে, a ডট a বার মানে হচ্ছে গিয়া 0। এই কনসেপ্টটা আমাদের খুব কাজে লাগবে আর কি, a ডট a বার। সো অর করলে ওই ভ্যালুর কমপ্লিমেন্ট সহ সেটাকে যদি অর করো, রেজাল্ট হয় 1, কিন্তু তুমি যদি এন্ড করো, তাহলে সেটার রেজাল্ট হয় আসলে 0 আর কি। এটাও তুমি ভেরিফাই করে দেখতে পারো, এইভাবে গেট দিয়ে তুমি ভেরিফাই করে দেখতে পারো। 9 নাম্বারটা হচ্ছে a ডাবল বার। a ডাবল বার মানে হচ্ছে কি আমাদের a হবে আর কি, a দুইটা বার আছে, এটার ভ্যালু হবে হচ্ছে কি আমাদের a আর কি। সো একটা একটা মানে বার আর একটা বারকে আসলে ক্যান্সেল আউট করে অরিজিনাল ওই ভ্যালুতেই আসলে আমরা ব্যাক করি আর কি।
এটা তোমার অনেকটা হচ্ছে কি এরকম যে একটা নট নিলাম তার সাথে আবার একটা নট নিলাম। তো আলটিমেটলি এই নট আর এই নট কেটে গেলে এখানে তুমি যে ভ্যালু দিছো আসলে এই ভ্যালুটাই এখানে আবার ব্যাক করবে আর কি। সো সেটাই হচ্ছে কি আমাদের 9 নাম্বার। 10, 11, 12 এটা আমরা একটু ধরে ধরে প্রুফ করে যাওয়ার চেষ্টা করব আর কি। এটা আমরা আজকে করব না, এটা আমরা কালকে নেক্সট কালকের থেকে আমরা এটা কন্টিনিউ করব আর কি। এই 10, 11, 12 আমরা কালকে দেখবো আর কি। আজকে আমরা এখানেই স্টপ করতেছি।